হ্যালো এভরিওয়ান, আজকের দিনের সেকেন্ড ব্লগ পার্ট 2 এখান থেকে স্টার্ট হচ্ছে। আগের ব্লগে বলেছিলাম যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখাবো, আমরা এর আগেও দেখিয়েছি, বাট আজকে তারও ওপরে যাব। কি সিকিম যাওয়ার রাস্তা হচ্ছে, তো ওখানটাতেই যাচ্ছি। বাট আগের দিন আমরা পুরো ওপরে যাইনি, আজকে পুরো ওপরে যাব। তো দাদার সাথে এখানে মা বসে গেছে, আমি আর প্রীতম উঠে যাব। টাটা টিটু। আমাদের বাড়ি থেকেই শুরু হয়ে যায় ভিউ। যে এখানে যাচ্ছি সেটার কাজ এখান থেকে শুরু হচ্ছে, আমাদের চেল ব্রিজের ঠিক পরের থেকেই। চেল ব্রিজ না, এটা ঘিস ব্রিজ। ঘিস ব্রিজের ঠিক পরে থেকেই যে কাজ শুরু হচ্ছে, এই কাজই যাচ্ছে ওই ব্রিজের ওপরে যেখানে সিকিমের রাস্তা হচ্ছে। ডেস্টিনেশন পৌঁছানোর আগেই লম্বা একটা লাইন, সেটা হচ্ছে আমাদের এই যে সামনে রেল গেট বন্ধ। একটা ট্রেন গেল, এখনো গেট বন্ধ, এখন বলছে আরো একটা ট্রেন আসবে। সেকেন্ড ট্রেন চলে গেছে রাজধানী, এবার আশা করি গেট খুলবে। বাগরাকোটে এখানে সব ছোট ছোট বাড়ি, একতলা বাড়ি, কিন্তু বাড়িগুলো না এত সুন্দর সুন্দর করে মানে সাজানো থাকে। আমরা দাঁড়িয়েছি এমন একটা জায়গায় যেখানে দেখাতে পারছি না, আমি শেয়ার করব। দাদা আর মা দেখি হঠাৎ করে গায়েব, পেছনে ঘুরে দেখি একটা দোকানে ঢুকে আছে, হয়তো যেখানে যাচ্ছি সেখানে খাওয়ার জন্য কিছু কিনছে। এই বাড়িটার অপোজিটে দাঁড়িয়ে আছি দেখে মনে হলো যে আমার খুব ইচ্ছে এরকম একচালা বাড়ি হবে, এরকমভাবে আমার ছোট্ট ডিজাইন করা থাকবে। বানিয়ে দেবে দেবে গো? আমারও এরকম ইচ্ছে। এই যে ওরও এরকম ইচ্ছে, আমাকে বলেছে বানিয়ে দেবে। এটা আমার ব্লগে রেকর্ড থাকলো। কত বছরের মধ্যে দেবে বলো? দেখা যাক, হবে খুব শীঘ্র। খুব শীঘ্রই। এই যে আসলো, পুরো দোকান তুলে এনেছে মনে হলো, এত টাইম লাগলো। তো এই হচ্ছে প্রজেক্ট, এখানে এখনো কাজ হচ্ছে আর রাস্তা চারিদিকে ভেঙে ভেঙে যাচ্ছে, ধস পড়ছে। তাই জন্য আমরা আর এখান থেকে ওপরে যাব না, আমরা এখন নিচেই নামবো। আর একটু আলো থাকতে থাকতে আমরা একটু ফটো শ্যুট করব। মেন আমার ব্লগেই ও দেখেছিল আমরা ঘুরতে এসেছি, তো আসার পর থেকেই ও বলছিল যে এখানটাতে যাব। তাই জন্য প্রীতমের জন্যই মেন আসা এখানটাতে। অনেক জায়গা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কোথায় দাঁড়াবো এই করতে করতে ফাইনালি একটা জায়গা পেলাম যেখানটার থেকে ভালো একটা ভিউ আছে। বাট প্রীতম ওটাই বলছে যে মোবাইলে একটাই প্রবলেম, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি এত সুন্দর, বাট মোবাইলে সেই সুন্দর ব্যাপারটা আসছে না। বাট হ্যাঁ, এখন নিজের চোখে দেখে উপভোগটা করি। মোবাইলে যদি না বোঝা যায় আর কি করা যাবে। ডিএসএলআর যখন কিনবো একটা ভালো, তখন ভালো করে তুলবো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটাতে বেশ কিছু ফটো শ্যুট করলাম। এখন মনে হচ্ছে ভিউটা একটু চেঞ্জ হলে ভালো হয়, তাই মা আর আমি তো হাঁটতে শুরু করেছি। সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখান থেকে ভিউটা বেশ ভালো। আর দাদা আর প্রীতম বাইকগুলো নিয়ে আসবে। এই যে সামনের এই জায়গাটার থেকেও বেশ সুন্দর লাগছে, কারণ তারপরে তো নিচে নেমেই যেতে হবে। এটাই লাস্ট লোকেশন, তাই না? এই জায়গাটা ভালো লাগে, নামান হ্যাঁ, তাই না? এখানে ওখানে ওখানে সব জায়গায় ফটোশ্যুট করে এখন রাতের অন্ধকার নেমে যাচ্ছে আর স্বাদ দিচ্ছে না। তাই ওই যে মা কিনলো তখন ওখানটার থেকে দেখলাম এই কি মা আর দাদা এক বাইকে, মানে যে কোনো একজনের কেনা সেম। দাদা বললো দাদা কিনেছে, তো এখানে ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাটা হচ্ছে না, দাদা এখনো বড় হতে পারেনি। ফ্যানটা আর তার সাথে ঝুড়ি ভাজাটা না, এই ঝুড়ি ভাজাটা দাদার চেম্বার ওপেনিং এর ঝুড়ি ভাজা, সেই ঝুড়ি ভাজাই এক্সট্রা রয়ে গেছে ওটা। না, ডিকির মধ্যে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে লেজ, এই লঙ্কার লেজ। আমি নতুন শিখেছি চালানো, চেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন মাকে আজকে বাইক চালানোর প্র্যাকটিস করানো হয়েছে,
তো মার এটা ট্রায়াল চলছে এখানটাতে না মা? মা আমাকে নিয়ে যাবে। আমি ধরতে পারছি না মার বাইক, সেই স্পিড মাঝে মাঝে দুই হাত ছেড়ে চালাচ্ছে। আমারে পিছায় গেলাম মই এই ইসের মতো পকর মতো, পকো বলে না, কোথায় যাচ্ছে ভুই ভুই, পকর ভুই ভুই চালাচ্ছে পকর দিদিয়া। পকো আসেনি আর পকো হয়ে গেছি আজকে। তো এখন আমরা অনেক বাইক টাইক চালিয়ে ট্রায়াল দিয়ে যাচ্ছি এখন বাড়ির পথে। ওইখান দিয়ে আসলাম, এখান দিয়ে নামবো। ওই ওপরে লাইট জ্বলছে, ওখান থেকে নামলাম, নেমে আগের দিনের ভিডিওটাই আমি আবার রিপিট করছি। এখানে আমাদের স্পেশাল মোমোর দোকান থেকে এখন খাবো আমরা মোমো। তো আমরা অর্ডার করে দিয়েছি মোমো, কারণ আগের দিন যেখানে মোমোটা খেয়েছিলাম আপার ফাগুতে, মোমোটা একদম ভালো ছিল না। আর এখানে দুবার আমি খেয়েছি, দুবারই জাস্ট দুর্দান্ত। তাই প্রীতমকে এটা খাওয়াবো, কারণ প্রীতম মোমো লাভার, মোমো খাওয়ার জন্য গতকাল থেকে বলে যাচ্ছে কোথায় ভালো মোমো পাওয়া যায় খাবো। তাই এখানে আসলাম যখন, মোমোটা এখান থেকে একবার খেয়েই যাবো। চলে এসেছে আমাদের স্পেশাল মোমো। তো বলো, খেয়ে বলো মোমোটা কেমন। কালকের মোমোটা খেয়ে বলেছিলে, আর আজকের মোমোটা বলো। মোমো অনেক ভালো, এটা সত্যিই টেস্টি। তো হয়ে গেছে আমাদের মোমো খাওয়া, বেরিয়েও গেছি আমরা। মাঝখানে ফোন করলাম, পকো কি করে, পকো ঘুম থেকে উঠে শুনকি বাড়ি ঘুরতে চলে গেছে। ফাইনালি ঢুকে গেলাম আমরা ওদলা বাড়ি। বেল বাজাও। আমরা সবাই মিলে বেল বাজাচ্ছি, ভেতর থেকে কেউ দরজাই খুলছে না। কি আশ্চর্য, দেখো তো দরজা খোলাই আছে হয়তো। এই দরজা এসেই দেখলাম ভেতরে বাবাও নেই, বাবা গেছে শুনকির ওখানে পকোকে মনে হয় আনতে, আর টিটু ওপরে ফোনে কথা বলছে, তাই ও টেরই পাচ্ছিল না। পকলে পকলে কি দেখাচ্ছ? ওই বাবা, বসবো, বসতে বলে আমাকে। দেখো ই রাম, শুনকির মুখে ভর্তি। কি রে, শুনকিকে কতগুলো টিপ লাগিয়ে দিয়েছো? শুনকির গালে একটা দুটা শুনকি রেখে ঘোরো। ই মা, এটা কি করেছিস, কি করেছিস? কি অবস্থা, সব খুঁজে খুঁজে বের করে করে লাগাচ্ছে। মানে তাই শুনকি কি এত ভালো লাগে? মামা তো সবকিছুতে বাধা দেয়। এ পগলে, আজকে সারা দিন পগলে আমাদেরকে ছেলে থাকলো লে। পগলেকে ছেড়ে ছেড়ে আমরা ঘুরে বেরিয়েছি। এখন আমি, দাদা আর প্রীতম তিনজন মিলে যাচ্ছি দাদার চেম্বারে আবারও। ওখানটাতে গিয়ে একটু দাদা কাজকর্ম করবে, আর আমি সন্ধ্যাবাতি দেব, দিয়ে তারপরে আসবো। তো এই যে এই দাদার জন্য যেটা বলেছিলাম না, সেলফ একটা অর্ডার করেছি, তো সেলফটা আজকে এসছে। এটাও নিয়ে যাচ্ছি, যদি মানে এটা সেট করা যায়, বাট ওয়ালে ড্রিল করতে হবে, ড্রিল করা ছাড়া এটা সেট হবে না। তো যদি আমাদের কোনো ইলেকট্রিশিয়ান পাওয়া যায় যে ড্রিলটা করে দেবে, তাহলে পরে এটা আজকে সেট হবে, আদারওয়াইজ এটা পরে। মার জন্মদিনের জন্য কেক নেব, সেটাই ভুলে গেছি। তো এখন ফাইনালি কেকটাও নিয়ে নিলাম। দাদা আগেই পৌঁছে গেছিল, আমরা এই কেক নেওয়ার জন্য একটু দেরিতে ঢুকলাম। হয়ে গেল, তাই জন্য এখন ঠাকুরের সমস্ত জিনিসগুলো তুলে ফেলতে হবে আজকে। ঠাকুরমশাই যেরকম বলেছিল 2.5 দিন কমপ্লিট হওয়ার পর তুলে ফেলতে, তো এগুলো এখন আমি তুলে ঠাকুর তুলে ফেলবো, আর বাকি জিনিসগুলো তো ঠাকুর তুলে এখন ঠাকুর আপাতত এখানে এই সেলফটার মধ্যে রাখা হবে। একদিকে বুদ্ধর মূর্তি আছে, আর একদিকে গণেশের মূর্তি রাখবো, কারণ ইলেকট্রিশিয়ান পাওয়া গেল না এখন আপাতত, তাই জন্য ওইটা এখন সেট করাও যাচ্ছে না। না হলে আমার ইচ্ছে যেটা ছিল যে একবারে ঠাকুর তুলে ওখানে দিয়ে প্রতিষ্ঠা করে দেওয়া, বাট যেহেতু সেলফটা হলো না, তো এখন আমি নর্মালি এটা তুলে দেবো। ধূপকাঠি জ্বালাবো, আর তার আগে একটু পুরো চেম্বারটা ঝাড় দিয়ে নিলাম। আর ধূপকাঠির স্ট্যান্ডটা বাড়িতে নিয়ে চলে যাওয়া হয়েছে ভুল করে, তাই এর ধুনুচির মধ্যেই ধূপকাঠিটা লাগিয়ে দিলাম। তো বেশ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাদার চেম্বারে কাটিয়ে দিলাম। দাদার কাজ করলো, আমি আমার কাজ করলাম, বেশ কয়েকটা কাজ করলাম। কি কাজ করলাম সেটা নাই বললাম। আর এই যে এখন টামটপটা গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন বাড়ি। রাত 10টা, বাড়ি থেকে অলরেডি 2বার ফোন চলে এসেছে। প্রীতম বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে
তো এখন যাব বাড়িতে। মায়ের জন্মদিন প্রায় শেষ, এখন শেষ সময়ে গিয়ে আমরা কেক কাটিং করব। সবাই রাত 12টা বাজার পরে দিনে মানে ডেট হওয়ার শুরুতে করে, আমরা শেষে। সব বন্ধ হয়ে গেছে, সব, একমাত্র আমাদেরটাই খোলা। সব থেকে মেন ভালো যেটা লাগে সেটা হলো এখান থেকে এই ভিউটা, একের পর এক গাড়ি, লোকজন, এই ভিউটা সব থেকে সুন্দর এখানকার। মমি মমি, এখন তোমার বার্থডে কেক কাটিং হবে। হ্যাঁ, দিন শেষে তোমার বার্থডে কেক কাটিং হবে। হাতের মধ্যে কি লুকাচ্ছিস রে? মিষ্টি খাচ্ছে আর লুকাচ্ছে। হ্যাঁ কেন, আমাদের জন্য কি নেই নাকি? তাহলে আবার কি? চলে যে তোরা যে নেই, ওকে রাখা কোনো ব্যাপারই না, সুন্দর থাকে এই খুশিতে। আমাদের তো ছাড়াই থাকবে এরপরে। ওকে, তুমি হাতে কি পরেছো দেখি? কি পরেছো হাতে? রাখি। দেখাও দেখাও, বকের হাতে এই প্রথম রাখি। বলো রাখি। ও মা, শুন কি পরিয়েছে? রাখি পরিয়েছে ভাইকে। তুমি খুশি? তুমি খুশি হয়েছো? আখি জ্বলে গেছে এখানে মোমবাতি, সেজে গেছে এখানে মিষ্টির প্লেট, এসে গেছে এখানে বার্থডে গার্ল। সবাই বার্থডে গার্লকে ঘিরে দাঁড়িয়ে পড়ো। পাকলে যা দিদি আর হাত ধরে কেক কাটা। এই যে দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও। তুমি যাও, সাইডে যাও, আসছে না নাহলে সবাই। হ্যাঁ হ্যাঁ, টিটু যা, টিটু যা, যা যা। হ্যাপি বার্থডে টু ইউ। পর্ব শেষ। কটার সময় কেক কাটলাম আমরা? জন্মদিন শেষ হওয়ার ঠিক 1.5 ঘন্টা আগে। এই প্রথম এত দেরি করে কেক কাটা হলো। আশীর্বাদ করাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দাদুর পর থেকে আমরা আশীর্বাদটা রাখতাম দাদুর জন্য। আগের বছর তো আমাদের ইসেই ছিল, অসুখ ছিল, যা করতে হবে না। এই বছর থেকে যে কোনো কিছু না থেকেও মা আর বাবার আশীর্বাদ করে রাখবো। হ্যাঁ, বাবা করতে পারে মাকে। বাবা করো, এই তো ষষ্ঠাঙ্গে প্রণাম করো, হাত জোর করে। আবার কি, মার বার্থডে সেলিব্রেশন তো হয়ে গেল, জন্মদিনও শেষ। এবার আমার জন্মদিনের গিফটটা দেখানো হয়নি। আমার জন্মদিনের গিফট হলো আমার এই ঘড়ি। এটা আমার খুব প্রিয় একটা ঘড়ি, অনেক দিনের শখ ছিল একটা ভালো ঘড়ি। এটা আমার বার্থডে গিফট বাবা মায়ের তরফ থেকে। নয়েজ কালার ফিট কি প্রোফাইল, তো খুব ভালো আমার জন্মদিনে পাওয়া। আর যাই হোক, এই ঘড়িটা পরেই এখন থেকে আমি দিল্লি যাব, বোম্বে যাব, সব জায়গায় যাব। আমার আগের ঘড়িটা দেখিয়েছিলাম, সেটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না, ঘড়িটা পাচ্ছি না। তো তার জন্য এটা। তো চলো এবার জন্মদিনের গিফট আমরা দেখিয়ে দিলাম। আর যেটা কালকে পরেছিলাম সারাদিন, সেই টপটা, ওটা ছিল পিটারের তরফ থেকে গিফট, যেটা দিল্লি থেকে নিয়ে এসেছে। ওটা পরে, এই দুটো জিনিস পরেই কালকে ঘুরেছি, কিন্তু কোনোটাই শেয়ার করা হয়নি। আর কালকে ওখানে গিয়ে যা খাওয়া দাওয়া হয়েছে, সেই ট্রিটটা ছিল দাদার পক্ষ থেকে। আরে দাঁড়া না পকলে। আচ্ছা শোনা, তুমি আমাকে ছেড়ে আজকে সারাদিন ছিলে, তোমাকে আমি বকতেই পারি না, তুমি আমাকে অনেক ঘুরতে দিয়েছো, তাই তোমাকে অনেক আদর। এটা বল। আমার হচ্ছে কালকে আমরা চলে যাচ্ছি আবার শিলিগুড়ি, ওখানে আবার 3 দিন থেকে তারপরে সোজা দিল্লি। এখানকার ব্লগ আপাতত এখানটাতেই শেষ হবে কালকে। তো আর কিছু বলবো না, এটা নিয়ে কালকে বলবো। আমার জন্মদিন, মায়ের জন্মদিন, দুজনের জন্মদিন একসাথে কাটালাম, এটাই সব থেকে বড় পাওনা ছিল। বহু বছর ধরে, মানে বিয়ের পর থেকে একসাথে দুজনের জন্মদিন কাটানো হয়নি, তাই না মা? এই 9 বছর পরে একসাথে দুজনের জন্মদিন কাটালাম। তো ভালো, অনেক স্মৃতি নিয়ে, অনেক ফটো নিয়ে, অনেক ব্লগ নিয়ে যাচ্ছি। যখন করেই ওখানে গিয়ে মন খারাপ করবে, তখন করে এগুলো দেখবো। আর খুব তাড়াতাড়ি আবার রিটার্ন আসবো, সেটার দিন গুনবো। তাছাড়া এমনও হয়েছে যে একদিন আগে পরে জন্মদিন,
রিম্পির কেক কাটা হয়েছে, ওই কেকটাই রেখে দেওয়া আছে, পরের দিন কাটবে না, ওটাকে আমি আবার কেটেছি। হ্যাঁ, ওটা 9 বছর আগে গল্প মা বললো। তখন আমরা গরিব ছিলাম। তখন আমরা গরিব ছিলাম, দাদা পাশ থেকে বললো। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা আমরা এখানটাতে এন্ড করছি। আচ্ছা, আমার ব্যাগটাকে